এখানে শুনছি মেয়েদের চেক করবে, বিএসএফের নোটিফিকেশান দেখলাম, জানি না ঠিক কিনা। আইটিবিটি যার নেপাল দার্জিলিং বর্ডার পাহাড় দেওয়ার কথা, তার ডিজি এসে বলে গেছে সব মেয়েদের চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে মেয়েরা মেয়েদেরটা বুঝে নেবেন। আর ভোট দিতে গ্রামে আটকালে বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, খিলের ঝাড়ু দিয়ে, সেই খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে যে মানুষকে উস্কে দাও, মানুষকে একটু উস্কে দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে দাও, একটা সমস্যা সৃষ্টি করে দাও। উনি উস্কে দিলেন, বললেন হাতা খুন্তি ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে দিতে ভোট কেন্দ্রে যাবে। আর এদেরকে কেউ চেক করলে, গায়ে হাত দিয়ে কেউ চেক করলে দেখে নিতে হবে, বুঝিয়ে দিতে হবে। এটা উস্কানি, এটা প্রকৃতার্থে উস্কানি। শুধু কি মহিলাদেরকেই গায়ে হাত দিয়ে চেক করা হবে? পুরুষদের চেক করা হবে না? তাদেরও চেক করা হবে। কি এমন আছে মহিলাদেরকে শুধু চেক করতে হবে? আর বিশেষ করে আপনি এটাই বোঝাতে চাইলেন যে বোরখা পরা মহিলা, যারা একটা সম্প্রদায়ের বোরখা পরা মহিলা, তাদেরকেই একটা টার্গেট করা হচ্ছে, এটাই আপনি বোঝাতে চাইলেন। এবং এটাই আপনি আপনার কথার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। বোরখা যারা পরে তাদেরকে ইঙ্গিত করা হচ্ছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের মুখ দেখলে বুঝিয়ে দিতে হবে, হালকা আকুন্তি ঝাড়ু নিয়ে বুঝিয়ে দিতে হবে। উনি প্রতিবার এরকম করেন। ওদেরকে তো কেউ আটকাচ্ছে না, তাদেরকে তো কেউ আটকাচ্ছে না। এখানে ভোট সবাই দেবে, গ্রামাঞ্চলে যাতে সবাই ভোট দিতে পারে, গ্রাম থেকে শহর সবাই যাতে ভোট দিতে পারে, সেই সুবিধার্থে ইলেকশন কমিশন বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। ভোট দেওয়া আটকানো তো আপনারা, আপনাদের রেকর্ড আছে, তৃণমূলের অনেক রেকর্ড আছে ভোট দেওয়া আটকানো থেকে। এরকম বহু ঘটনা সামনে এসছে যে ভোট দেওয়াকে আটকাচ্ছে, ভোট দিতে যেতে দিচ্ছে না, ভোট কেন্দ্র থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এরকম বহু রেকর্ড আছে। উদয়ন গুহার মতন নেতা, যার নামে বহু অভিযোগ আছে যে এরকম ঘটনা সে প্রতিবারই করে থাকে, তৃণমূল কংগ্রেসকে কেউ আটকাচ্ছে না, সাধারণ মানুষকেও কেউ আটকাবে না। আটকান আপনারা, প্রতিবারই এরকম ঘটে থাকে। এদেরকে ভোট দেওয়া যাতে সবাই ভোট দিতে পারে, সেই কারণে ইলেকশন কমিশন বহুতলের যারা থাকে তারা তো বেশিরভাগ যায় না, এবং তারা গেলেও তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। যে কারণে ইলেকশন কমিশন তাদের যে বহুতলের নিচে বুথ তৈরি করে দিয়েছে, যাতে তারা সবাই ভোট দিতে পারে, এবং গ্রামাঞ্চলের মানুষ যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেই কারণে আরও বুথ বাড়ানো হয়েছে। তারপর আমাদের এই মুখ্যমন্ত্রী, যিনি যার কোনো জ্ঞান না কিছু, এই নির্লজ্জ বেহায়া অভদ্র মহিলা যে নবান্নের চতুর্থতলায় বসে থেকে দিনের পর দিন মানুষকে মিথ্যে বোঝায়, মানুষকে উস্কানি দেয়, মানুষকে ঠকিয়ে জোরজুরি করে চুরি ডাকাতি সব কিছু করে চলে, একটুকু লজ্জা নেই। দিনের পর দিন এরকম মানুষকে উস্কানি দিচ্ছে, গন্ডগোল পাকাচ্ছে। আরও একটা বড় খবর আপনাদের জানাবো, এই মহিলা নবান্ন চতুর্থতলায় বসে থেকে চুরি ডাকাতি যারা করে তাদেরকে আশ্রয় দেয়, সেই মহিলা না আছে কোনো রাজ্য চালানোর জ্ঞান, না আছে মানুষকে চাকরি দিতে পারে, না কলকারখানা সম্বন্ধে কোনো জ্ঞান আছে, না কোনো কিছু। এমনকি কৃষকদের এমনভাবে ঠকাচ্ছে, এমনভাবে অবস্থা করছে, আপনারা জানলে হতভম্ব হয়ে যাবেন। সবটা বলবো আপনাদের, কেন এমন বলছি, কী কারণে এমন বলছি, সবটা আপনাদের বলবো। সব খবরে যাওয়ার আগে নমস্কার, আমি চন্দন, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন ইদানিং আলুর সমস্যা নিয়ে বা আলুর দাম নিয়ে অনেক সমস্যা চলছে। আমরা সবাই খুব আনন্দে 150 টাকায় বস্তা, 200 টাকা বস্তা, 250 টাকা বস্তা, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম দাম চলছে, ন্যূনতম 150 টাকার নিচে আসছে না। তো এমন অবস্থা হয়েছে, মানুষ রাস্তায় আলু ঢেলে আন্দোলন করছে। তারা যেটুকু খরচা করছে আলু চাষের জন্য, সেটুকু টাকাও পাচ্ছে না। লাভ নয়, আমি লাভের কথা বলছি না, যেটা আসল, যেটা খরচা করছে, ওই খরচার টাকাটুকু উঠছে না, যে কারণে মানুষ সুসাইড করছে। ইদানিং গত 2 সপ্তাহে 3 জন সুসাইড করেছে। তার মধ্যে একজনের নাম উঠে এসছে, অভিজিৎ নন্দী বলে, পশ্চিম মেদিনীপুরের ঘটনা। 1,70,000 টাকা দেনার দায়ে সুসাইড করেছে। আর এদিকে অভিষেক ব্যানার্জি 1.5 লাখ টাকার মোবাইল জিমে গিয়ে জিমের সামনে রেখে ফটো তুলছে, 1.5 লাখ টাকার মোবাইল। আর একজন কৃষক সেই 1.5 লাখ টাকায় দেনার দায়ে সুসাইড করছে। ভাবুন, এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের সরকারের নীতি খুব শুদ্ধ মন। সরকার বলছে আলুর দাম বাড়তে দেওয়া যাবে না, এই ভোটের বাজারে আলুর দাম বাড়তে দেওয়া যাবে না। আলু যেন আমাদের বেঙ্গলে থাকি, মানুষ যেন ভালোভাবে কিনতে পারে, ভালোভাবে নিতে পারে, যাতে শর্ট না হয়ে যায়। কেন আলু উৎপাদন ভালো হয়নি, শর্ট হয়ে গেছে আলু? না, তা নয়। আলু প্রচুর পরিমাণ আলু উৎপাদন হয়েছে এবছর। জানা যাচ্ছে 1.4 কোটি টন আলু উৎপাদন হয়েছে। আর সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। সরকার বাইরে যেতে দিচ্ছে না, বেচতে দিচ্ছে না অন্যান্য রাজ্যকে। সরকার বলছে এই আলু বাইরে বেচা যাবে না। আবার এই ভাঁওতাবাজ, মিথ্যেবাদী, চোর ডাকাতদের এই সরকার বলছে যে আমরা কিনবো আলু, বলছে আমরা কিনবো, কিন্তু সেই ভাঁওতাবাজি, সেই মিথ্যে।
আলু কিনছে না। মানুষ নিরুপায় হয়ে রাস্তায় আলু ঢেলে আন্দোলন শুরু করেছে, কেউ ফেলে দিচ্ছে, কেউ সুসাইড করছে, বিভিন্ন রকম সমস্যা চলছে চারদিকে। কিন্তু এই সরকারের কোনো নড়চড় নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই। রেসপন্সিবিলিটি নিতে নারাজ, তারা বিভিন্নভাবে ভাঁওতা দিয়েই যাচ্ছে। আবার সামনে ইলেকশন, আপনারা শুনতেই পাচ্ছেন নানা রকম ভাঁওতা, এমন এমন করে পাঁচালি গাইছে, এই গাইছে, ওই গাইছে, যেন বিশ্বের শ্রেষ্ঠ সরকার চলছে। কিন্তু এই আলু চাষিরা এদিকে মরছে, তারা দাম, ন্যূনতম যেটুকু দাম, তাদের খরচাটুকু উঠছে না এরকম পর্যায়ে। এই আলু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম, উত্তরপ্রদেশ বা অন্যান্য যেসব রাজ্যগুলোকে বেচার কথা, বেচলে আমরা ভালো, চাষিরা ভালো উৎপাদন যে তারা করার জন্য যে খরচা করছে, সেই খরচায় বাদেও তারা প্রফিট পেতো, লাভ পেতো, কিন্তু সেটুকু করতে দিচ্ছে না। এমন পাহারা বসিয়ে দিয়েছে সরকার, কেউ এই আলু বাইরে বেচতে গেলে তাকে 30 থেকে 40 হাজার টাকা জরিমানা করছে। কড়া পাহারা বসিয়ে দিয়েছে যাতে ভেতরে কেউ আসতে না পারে। এদিকে অনুপ্রবেশকারীরা ঢুকে আসছে, ঘুষপেটিয়া ঢুকে আসছে, সেটাতে কোনো তোয়াক্কা নেই, সেটাতে যায় আসে না, সেটা তো ভোট ব্যাংক হবে, সেটা ভালো। কিন্তু আলু চাষিরা আলু বেচতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে। আমি তো আপনাদের আগেই বললাম যে এই সরকার, ভাঁওতাবাজ সরকার, আলু কিনতে রেট দিচ্ছে কিন্তু আলু কিনছে না। যেমন ওই ডিএ দেওয়ার কথা, ডিএ দেওয়ার ঘোষণা করছে, দেওয়ার জন্য ঘোষণা করে দিচ্ছে কিন্তু দিচ্ছে না, সেরকমটা একটা ব্যাপার। এই ভাঁওতাবাজ চোর ডাকাতদের সরকার, এটা তো হওয়া স্বাভাবিক, এটা নিয়ে অস্বাভাবিক কিছু নয়। এটা এটা বাংলার মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। সব থেকে যেটা অবাক করার বিষয়, কোল্ড স্টোরেজগুলো, অধিকাংশ কোল্ড স্টোরেজগুলোতে এরকম 93টা কোল্ড স্টোরেজের সামনে এসেছে, যেগুলোতে তার যে লোকেরা, সরকারি লোকেরা যারা কাজ করে, তারা গরিব মানুষ বা চাষিদের সঙ্গে কথা বলতে না, ভাই আমি সরকারি লেভেলে চাকরি করি, ভাই আমার একটা ঘ্যাম আলাদা, ভাই ও একটা আলাদা লেভেলের, ওরা গরিব মানুষদের সঙ্গে কথা বলতে নারাজ। ওরা কথা বলতে চায় না, গরিব মানুষ যেন কি না কি, যাদের জন্য ওরা দাঁড়িয়ে আছে, যাদের জন্য ওরা কাজ পাচ্ছে, তাদেরকেই বলছে এরকম। ভাই স্ট্যাটাস আছে ভাই, গভর্নমেন্ট চাকরি করে, চোর ডাকাতদের সরকার চলছে, ভাই একটা আলাদা লেভেলের স্ট্যাটাস না, তো মেনটেন করে চলতেই হবে। চুরি ডাকাতি না করলে তো হবে না, ভাঁওতাবাজি না করলে তো হবে না, এগুলো তো করতেই হবে। তো এরকম চলছে আমাদের এই সরকার। এই সরকারের এমন রীতিনীতি, যে রীতিনীতির কারণে চাষি মরছে, চাষের যে সুবিধার, এই সুবিধা তো বাদ দিন, মানুষের যে ফসল নষ্ট হচ্ছে, সেটা কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়, সরকারের রীতিনীতির কারণে। সরকারের নীতির কারণে ফসল নষ্ট হচ্ছে, ফসল হয়েও ফেলে দিতে হচ্ছে, এবং অধিকাংশ যারা ইনভেস্ট করে বসে আছে চাষিরা, সেটুকু লাভ পাচ্ছে না। ভাই চাষিরা যে যে চাষ করেছে, ইনভেস্ট করেছে, সেই টাকা সে তো চাইবে, ভাই আমি যেটা ইনভেস্ট করেছি সেটুকু উঠে আসুক। তো সেই কারণে তারা চাইছে বাইরে যে রাজ্যগুলোতে অল্প আত্র, ভাই পুরোটা না পারে কিছুটা দিয়ে দিলে, ভাই আমার যে ইনভেস্ট করেছি সেটুকু তো আমার লাভ না হোক, মেন টাকা যেটা ইনভেস্ট করেছি সেই টাকাটা হয়ে গেলেও হয়ে গেল। কিন্তু ওইটুকু করতে গেলে ভাই বর্ডারে বর্ডারে কড়া পাহারা দিয়ে একদম একারকাণ্ড, পুলিশ ধরছে 30-40 হাজার টাকা, ধরছে 30-40 হাজার, মানুষ বেচতেও পারছে না। সরকার তাহলে কি দিল? না দিল চাকরি, না দিল কলকারখানা, না দিল কৃষকদের সুবিধা, না কিনলো কৃষকদের ফসল। বাংলায় বলে ঠন ঠন গোপাল, আর হিন্দিতে বাবাজি কা ঠুল্লু, ওই ঠুল্লু হাতে ধরিয়ে দিয়েছে। এইভাবে কত দিন চলবে সরকার, ভাবুন আপনার। এই চোর ডাকাতদের সরকার, নির্লজ্জ বেহায়াদের সরকার, যারা মানুষের, সাধারণ মানুষের কল পায়খানা থেকে শুরু করে রেশনের চাল পর্যন্ত, এবং প্রত্যেকটা বিষয়, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি হয়নি, চুরি করে আসছে। তাও এদের আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সময়ে দাঁড়িয়ে, যেখানে সামনে ইলেকশন, তা সত্ত্বেও এরা এরকম করে চলেছে, এতটাই দুঃসাহস এদের। আর বাংলার মানুষ মূর্খ সেজেই বসে আছে, এত কিছুর পরেও এত কিছু দেখে। এই যে এত কিছু হচ্ছে, এই আলু চাষ বা এই চাষিদের বিগত কয়েক বছরে যদি আমি আপনাদের রেকর্ড বলি, 136 জন মৃত এই চাষি, এই সরকারের এই রীতিনীতির কারণে। ভাবতে পারছি, 136 জন কৃষক মৃত হয়েছে সরকারের রীতিনীতির কারণে। সরকারকে ভোট দিয়ে গদিতে বসিয়েছে সাধারণ মানুষ, তাদের সুবিধা করার জন্য, তাদের অসুবিধাগুলোকে, সমস্যার সমাধান করার জন্য। আর এরা, এই সরকার মানুষকে সুবিধা না দিয়ে তাদেরকে মানে এমন লাক্সারি সুবিধা দিয়ে দিচ্ছে যে ওটাকে সুবিধা বলা যায় না, যে কারণে মানুষ মরছে। মানে ওটাকে কি বলা যায় আপনারাই কমেন্ট করে বলবেন, আমি বলবো না। এই চোর ডাকাতদের সরকারের চালানোর যে রীতিনীতি, আমি আপনাদের সঙ্গে আর একটা রীতি তুলে ধরবো। আপনারা জানেন, প্রতিবার শুনেছেন, প্রত্যেকবার বৃষ্টির সময় বা অন্যান্য সময় যখন তখন শুনেছেন যে ঘাটালে বন্যা হয়ে গেছে, ঘাটালে বন্যা হয়ে গেছে। ঘাটাল মাস্টার প্ল্যান তো শুনেছেন, সেই ঘাটালের কথা আমি আপনাদের বলছি। এবার এই ভোটের সময় দীপক অধিকারী ওখানে কুশপাতা মোড়ে, ঘাটালের কুশপাতা মোড়ে গিয়ে ওখানে বলছে যে যারা টাকা স্যাংশন করলো
যারা টাকা স্যাংশন করেছে তারা যদি ভোট না পায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি ভোট না পায়, তাহলে রাজনীতি জিতে যাবে, যারা কাজ করতে চায় তারা হেরে যাবে। ঘাটালে যদি টিএমসি ভোট না পায় তাহলে রাজনীতি জিতে যাবে, যারা কাজ করতে চায় তারা হেরে যাবে। আমরা সবাই শুনে আসছি, বিগত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকারে আছে। এই সরকার আসার পর থেকে আমরা শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। ভাই ঘাটাল মাস্টার প্ল্যান কি জিনিস আজ পর্যন্ত কেউ না দেখলো চোখে, না করতে কিছু হলো। ভাই এটা খাওয়া হয় না, মাথায় দেওয়া হয় ভাই। কারণ হলে তো আমরা দেখতে পেতাম, জানতে পারতাম এটা কি অ্যাকচুয়ালি, কিভাবে হবে না হবে। আজ পর্যন্ত শুনেই যাচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। দীপক অধিকারী ওখানে প্রচার করতে গেছে, তারকা প্রচার করছে, ভাই আলাদা লেভেলের একটা ব্যাপার না। তো তারকা প্রচার করতে গিয়ে এরকম মন্তব্য করছে। পাশে চায়ের দোকানিকে যখন জিজ্ঞেস করা হলো যে এ তো এরকম বলছে, আপনার মন্তব্য কি, বলছে ভাই এ তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে থেকে ও ধাপ্পাবাজ হয়ে গেছে। ধাপারি বলছে, দীপক অধিকারীকে ধাপারি বলছে, ধাপ্পাবাজ হয়ে গেছে তৃণমূল এই চোর দলটার সঙ্গে থেকে, এই ধাপারি হয়ে গেছে। এখানে যে মাস্টার প্ল্যান টাকা স্যাংশন হয়েছে, স্যাংশন তো হয়ে গেছে, আমরা সবাই শুনেছি, কিন্তু কাজ হচ্ছে কোথায়? আমি যদি আপনাদের বলি যে কাজ শুরু হয়েও, মানে যেটুকু হয়েছিল পলি তোলা শুরু হয়ে গেছে নদী থেকে, সেই নদীতে পলি তোলা শুরু হতে না হতে বাহুবলীরা চলে এসেছে, তৃণমূলের বাহুবলী। ভাই এখানে চুরি আরম্ভ হয়ে গেছে, এখানেও গেম শুরু, চুরির স্ক্যান্ডাল শুরু হয়ে গেছে। এখানেও সব র্যাকেট কাজ করছে। এই বালি যে তোলা হচ্ছে বা পলি তোলা হচ্ছে, এগুলো তো কারোর কোনো মালিক নেই, এগুলো তো সরকারি। এগুলোতে পোস্ত বুনে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম চাষ করে, এগুলো ইলিগ্যালভাবে চাষ করে নেওয়া হচ্ছে। এবং এইগুলো থেকে যে মাটি তোলা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, সেই মাটি কালোবাজারে বিক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, মাটি বিক্রি হয়ে যাচ্ছে। এই চোর দুর্নীতিবাজ তৃণমূল সরকারটা এমন কোনো জিনিস নেই যেটা চুরি করেন। সুচ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস, গরিব মানুষের কল পায়খানা থেকে শুরু করে চাল ডাল, বই খাতা, জামা কাপড়, টাকা পয়সা, বালি, পুকুর, নদী, খাল, বিল, নালা, মাটি, সব কিছু, মানে এমন কোনো জিনিস নেই যেখানে চুরি করা যায় না, যেটাকে আমরা কল্পনাও করতে পারি না, সেটা এরা চুরি করে দেখিয়ে দেয়। এরা পারে, এরা ট্যালেন্ট আছে। এই ঘাটালেই একটা পাম্প হাউস হওয়ার কথা ছিল, পাম্প হাউস তো এগোয়নি। শিলাবতী নদীতে একটা ড্যাম, অর্থাৎ একটা বাঁধ হওয়ার কথা ছিল, সেই বাঁধও আজ পর্যন্ত হয়নি। আর রেলপথের কথা তো বললামই না, ছেড়ে দিলাম। এমনকি ওখানকার যারা সোনার গহনার তৈরি কাজ করে, সোনার অলংকারের কাজ করে, তাদের জন্য এই সরকার বলেছিল সোনার হাব তৈরি করবো, সোনার অলংকার হাব তৈরি করব। হাব তো তৈরি হয়ে গেছে, হাব হয়নি, ভাব হয়েছে। বিল্ডিং তৈরি হয়ে গেছে তালা মারা, আর ওই সামনে দাঁড়িয়ে এরা প্রচার করে আমাদেরকে ভোট দাও, আমরা এই করেছি সেই করেছি। উন্নয়নের পাঁচালি তৈরি করে, উন্নয়নের পাঁচালি শোনায় মানুষকে। এই সরকার তাহলে কি দিল আপনাদের? চাষ নেই, না হলে যদিও ফসল হয় সরকার কেনে না, আর বেচতেও দেয় না। চাকরি নেই, কারখানা নেই, চুরি ডাকাতি, মাফিয়াগিরি, স্ক্যান্ডেল, র্যাকেট, বিভিন্নভাবে কি দিল? বাবাজি কাঠ ঠুল্লু। এরপরেও মানুষ মূর্খ হয়ে আছে, দিনের পর দিন এরা মিথ্যে বোঝাচ্ছে আর মানুষ মিথ্যে বলছে। কবে জাগবে এই বাঙালি, এই বাঙালি জাতিটা? আজ এমন পর্যায়ে পৌঁছে গেছে, মেরুদণ্ডহীন হয়ে সরীসৃপের মতো হয়ে গেছে বাঙালি। ওই যারা কাজ করেনি, ওখানে গিয়ে দীপক অধিকারী বোঝাচ্ছে ভাই আমরা চলে গেলে আর হবে না। ভাই এতদিন তো ছিল 15 বছর, মাস্টার প্ল্যান তো হয়নি। 15 বছরের যে কাজ হয় না, একটা কাজ করতে 15 বছর লাগে। এই 15 বছরে কত হাজার হাজার ড্যাম তৈরি হয়ে যেত, কত হাজার হাজার পাম্প হাউস তৈরি হয়ে যেত, কত হাজার হাজার রেলপথ হয়ে যেত। কিন্তু এই সরকারটা চুরি ডাকাতিতে মেতে আছে। তারপরেও এরা মানুষকে বলে আমরা উন্নতি করছি। এই বাঙালি কবে জাগবে ঠিক নেই। এখনো সময় আছে, যদি সময় থাকতে বাঙালি জেগে যায় এবং এই সামনের ভোটে পরিবর্তন যদি না করতে পারে, তাহলে বাঙালি যে খাদের কিনারে দাঁড়িয়ে আছে, সেই খাদে পড়তে আর এক মুহূর্তও লাগবে না। এখনো সময় আছে, জেগে যান, ভাবুন। আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।